সাত সকালে বৃহস্পতিবার হাওড়ার দাসনগর পোস্ট অফিসে অগ্নিকাণ্ড। জানালা দিয়ে ধোঁয়া বেরোতে দেখেন সাধারণ মানুষজন, যা দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা খবর দেন দাসনগর থানা ও দমকলকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, দমকলের কর্মী ও স্থানীয়রা আগুন নেভানোর কাজে তৎপর হন। প্রায় 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কম্পিউটার ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড লাগে বলে অনুমান। পোস্ট অফিসের দুরবস্থার জন্য গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করেন। চলে এলো রিলেশনটা রাখতে হবে না একদম। অফিসে শর্ট সার্কিট হয়ে পড়ে গেছে। আমার মেশিন এমনি কিছু ক্ষতি হয়নি, ডিপার্টমেন্টে কিছু কোনো কিছু ক্ষতি হয় না, একটা মেশিন গেছে জাস্ট। কি করে লাগলো আগুন? শর্ট সার্কিট থেকে বলছি। শর্ট সার্কিটে আমি তো বাড়িতে, আর সকাল 7টার সময় কী আছে, আর এখানে পাবলিকে বলছে আমার সাথে আগুন লেগে গেছে, ক্ষতি কিছু হয়। আরে পোস্ট অফিস স্বাভাবিকভাবে বহু পুরনো প্রাচীন পোস্ট অফিস, কিন্তু এর যে কোনো কারণে শর্ট সার্কিট করে বা কী থেকে হয়েছে তো বলা মুশকিল, কিন্তু দেখে মনে হচ্ছে যেটা ইউপিএস রাখা ছিল ওদের কথা অনুযায়ী ভেতরে ইউপিএস আছে, সেই ইউপিএসটা নাকি কোনো কারণে ওই জায়গাটাতেই কোনো শর্ট সার্কিট হয়, যার ফলে আগুনটা লেগে যায়। এবং এই মুহূর্তে ভেতরে যে অবস্থা, পুরো ওপর থেকে জল পড়ছে, যেগুলো তারের ওয়্যারিং, এই তারের ওয়্যারিংয়ের ওপরেও জল একদম মানে যেভাবে রয়েছে, আর ওপরের যে চাঙড় সেটাও পর্যন্ত একটা বাঁশ দিয়ে ঠেকনা দিয়ে রাখা আছে। সুতরাং একদিকে আগুন এতদিন যে লাগেনি, এটাই হচ্ছে ভগবান ভরসে চলছে যা দেখে মনে হলো। আর যেভাবে বিল্ডিংটাকে রাখা আছে, এটাও ওই ভগবানের আশীর্বাদে বেঁচে আছে, মানে এখনও যে পড়ে যায়নি বা কিছু হয়নি। আর এতগুলো গ্রাহকের নথিপত্র, যার উপরে কোটি কোটি টাকা, তাও একটা প্লাস্টিক দিয়ে চাপা রয়েছে। আমাদের ধন যে এইভাবে এখানে রক্ষিত না, সুরক্ষিত না অরক্ষিত, এমন আপনারা দেখলে বুঝতে পারবেন। আর আজকে প্রবেশ করে তো আরও ভালো করে অনুভব করছি। ব্যুরো রিপোর্ট, 99 নিউজ বাংলা।